এবার আমি কক্সবাজার ট্রিপে এমন একটা হোটেল নিলাম যেখানে একটা না দুইটা না তিনটা সুইমিং পুল আর সবচেয়ে ক্রেজি পার্ট সব ফ্রি। আসসালামু আলাইকুম। সারা রাত জার্নি করে সকালে কক্সবাজার পৌঁছে মেরিন ড্রাইভ দিয়ে চলে আসলাম ইনানি বিচে আমাদের হোটেলে। অনেস্টলি আমি এক্সপেক্টই করি নাই যে এই হোটেলটা এত অ্যাস্থেটিক হবে। বাইরে থেকে দেখলেই অনেক ভালো লাগে, প্রিমিয়াম দেখায়, ভেতরে পুরাই লাক্সারি, যে কারণে বেওয়াসকে বলা হয় কক্সবাজারের বেস্ট হোটেল। এই হোটেলের মতো এত বড় লবি খুব কম হোটেলেই থাকে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এই কোজি ভাইবটা এনজয় করতেছিলাম। আমাদের চেক ইন 2টার সময় থাকলেও হঠাৎ একটা গুড নিউজ পাই, রুমটা ক্লিয়ার থাকার জন্য আগে ভাগে এন্ট্রি করা যাবে। তাই কাউন্টার থেকে সব পেপার ওয়ার্ক সেরে চলে আসলাম আমার 2 দিনের মিষ্টি বাড়িতে। রুমটা যে এত বড়, এত মিষ্টি, এত পিসফুল বলে বোঝাতে পারবো না। রুমের ইন্টেরিয়র কালার কম্বিনেশন ছিল এক কথায় অসাধারণ। মানে ফার্স্ট ইমপ্রেশনে আমি ফিদা হয়ে গেছি। আর বেডটাই এত আরাম যে শুলেই ঘুম চলে আসে। ওয়াশরুমটা ছিল একটা রুমের সমান বড়, সেই সাথে এইটা একটা মডার্ন ওয়াশরুম। এখানে প্রয়োজনীয় সবকিছুই ছিল। রুমের মধ্যে অ্যাক্সেসরিজ দেখে মনে হচ্ছিল আমি যেন এখানে কতদিনের জন্য সংসার করতে এসেছি। আলমারি, লকার, জায়নামাজ, কাপড় আয়রন করার মেশিন, টিভি, মিরর, চা, কফি, ইভেন এখানে একটা রিডিং টেবিলও ছিল। এন্ড বলা যায় এভরিথিং আছে এখানে। রুমের বেলকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল মাইন্ড ব্লোয়িং। সমুদ্রের হাওয়া, গর্জন খুব ভালোভাবে এখান থেকে উপভোগ করা যায়। যাই হোক, যেহেতু জার্নির পর অনেক টায়ার্ড ছিলাম আর উপর থেকে সুইমিং পুলটা দেখে ক্রেভ হচ্ছিল এখনই সুইমিং পুলে নামি, তাই আর সময় ওয়েস্ট না করে চলে আসলাম পুল এরিয়াতে। বর্তমানে যে পরিমাণে গরম পড়তেছে তার মধ্যে এই পুলে ভেজার মতো আরাম আমার মনে হয় না আর কোথাও মিলবে। তাহলে আপনারা বুঝে নেন যে আমরা কতটা মজা পেয়েছি এখানে। সেই সাথে পুলের এরিয়াটা মনে হচ্ছিল একটা পাড়া মহল্লার মাঠের সমান। যেমন বড় তেমন এখানে ছিল কিছু বিচ চেয়ার, যেখানে আমি নিজের চেহারাটা একটু সানবাত নিয়ে পড়ালাম, দেন সোজা জাম্প করলাম পুলে। এটা হচ্ছে একটা ইনফিনিটি সুইমিং পুল। পুলে নামার পর মনে হচ্ছিল পানির, সমুদ্র আর আকাশ একসাথে মিলে গেছে। এত পারফেক্ট, এত ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। পুলের পানি ছিল এত ভালো, নিট অ্যান্ড ক্লিন। উপর থেকে নিচ পর্যন্ত একদম স্পষ্ট দেখা যায়। এখান থেকে টাইটানিক শেপের বেওয়াস হোটেলটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যদিও আমি সাঁতার জানি না, তারপরও কিছুক্ষণ ব্যর্থ চেষ্টা চালালাম বয়া নিয়ে। পুলের এনভায়রনমেন্টটা দেখে মনে হচ্ছিল এখন দেশের বাইরে কোথাও আমি আছি। এখানে আছে একটা ইনফিনিটি সুইমিং পুল, একটা বাচ্চাদের পুল। বাচ্চাদের সুইমিং পুলটা বেশ কিউট। ভেবেছিলাম এই দুইটা পুলই হয়তো শেষ, বাট না। উপর থেকে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাও একটা সুইমিং পুল। আমার চোখেই আসে নাই এত টাইম এখানে ঘোরার পর নিজে যখন তাকালাম তখন এই অ্যাস্থেটিক সুইমিং পুলটা দেখলাম। খুব সুন্দর ভিউ উপভোগ করা যায় এখান থেকে। উপর থেকে পুলটা দেখে আমি একটু নিচে আসলাম এন্ড এটা এত বিউটিফুল, মানে ভিডিওতে এত সুন্দর দেখাচ্ছে, চোখের সামনে এটা আরো অমায়িক। যেহেতু আমরা হোটেলে স্টে করতেছি তার সাথে এই সব কিছু আনলিমিটেড অ্যাক্সেস ছিল আর একটা এক্সট্রা টাকাও লাগবে না। ব্রেকফাস্ট বুফে এন্ড এখানে একটা প্রাইভেট বিচ আছে যেখান থেকে বিচের ভিউ আরো অনেক কাছে থেকে উপভোগ করা যায়। জনসমুদ্র নাই, একদম ফাঁকা থাকে আর এটার অ্যাক্সেসও ছিল ফ্রি। সব মিলে আমার খুবই সুন্দর, খুবই দারুণ, খুবই এক্সাইটিং একটা ডে কাটলো বেওয়াসে। আপনাদের কাছে কেমন লাগলো? ব্লগটা এখানে শেষ করতেছি। কখনো সুযোগ হলে আপনারাও যাবেন বেওয়াসে, আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।